প্রিয় দর্শক, গান সংস্কৃতির পরিচয় বহন করে আবেগ, ভালোবাসা, আমাদের মনের নানান রকম সুপ্ত ইচ্ছেগুলো আমরা মাঝে মধ্যেই প্রকাশ করে থাকি গানের মধ্য দিয়ে। যারা গান গাইতে পারেন না তারাও গানের সাথে সুর মিলিয়ে নিজের মতো করেই গাইতে চেষ্টা করেন পছন্দের গানগুলো। আর গান যদি বলি, গান কি করে হয়েছে? গান একজন গীতিকারের মনের কথাগুলো এবং সুরকারের মিষ্টি সুরগুলো একসাথে মিলেই একটি গান তৈরি হয়। সেখানে অনেকগুলো মানুষের ভালোবাসা, শ্রম, স্বপ্ন জড়িয়ে থাকে। আর সেই গানগুলো তখনই সার্থকতা পায় যখন আপনারা সেই গানগুলো ভালোবাসেন এবং শুনতে পছন্দ করেন। সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের অংশগ্রহণে বাংলা আধুনিক মৌলিক গানের আয়োজন সঙ্গীতার আজকের এই পর্বে। আপনাদের সঙ্গে সঞ্চালক হিসেবে আছি নুসরাত জাহান। এবং সুপ্রিয় দর্শক, আজ আমরা যেই গানগুলো শুনব প্রত্যেকটি গান সুর ও সঙ্গীত আয়োজন করেছেন শ্রদ্ধেয় রাজা বশির। দর্শক, সঙ্গীতা অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী ইয়াসমিন লাবণ্য। অনেক গুণে গুণান্বিত তিনি, যেমন আমাদেরকে সুন্দর গান উপহার দেন, আবার নৈপুণ্যতার সাথে তিনি উপস্থাপনাটাও চালিয়ে যাচ্ছেন সমানভাবে। একসাথে অনেকগুলো রোল প্লে করতে হয়, কেমন লাগে বিষয়টি? এখন ওভাবে আর চিন্তা করি না, কারণ ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আমি কখনো গানের ক্লাসে, কখনো নাচের ক্লাসে, আবার বড় হতে হতে আসলে সবাই বলতো কথা নাকি একটু ভালোই বলি, তো তখন উপস্থাপনায় চলে আসা। তো এই সব কিছু মিলিয়ে আমার এটা না পুরোটা একটা অভ্যাস হয়ে গেছে। এখন এগুলো ছাড়া আমি বাঁচি না আসলে। একদমই। এবং প্রত্যেকটি সত্তা তো ওন করবার বিষয় আছে। যখন আমরা আসলে নিজের মধ্যে সেটাকে ধারণ করতে পারি তখন মনে হয় যে সবকিছুই সহজ। সত্যি সত্যি বলে নতুন একটি গান পাওয়া গেছে এবং ভীষণ মিষ্টি কথার গান পেয়েছো, এটা তুমি আমাকে বলছিলে অফ স্ক্রিনে। তো কেমন অভিজ্ঞতা হলো? ভীষণ ভালো। আজকে আসলে আমি অনেক বেশি এক্সাইটেড। এবং কেন এক্সাইটেড সেটা হচ্ছে, প্রথমত মৌলিক গান নিয়ে আমি একটু আলাদা করেই সবসময় এক্সাইটেড থাকি, কারণ একটা মৌলিক গান যখন পাই সেটা আমার জন্য ভীষণ ভালো লাগার। কারণ একজন শিল্পী সব থেকে মূল বিষয়, মূল অংশ হতে পারে, তার স্বপ্ন হচ্ছে তার ভাণ্ডারে মৌলিক গান থাকবে। তো আমিও আসলে যখনই এটা যুক্ত হয় তখন খুব ভালো লাগে। আর এবারের বিষয়টা আলাদা করে যদি বলতে হয়, আমাদের সবগুলো গান শ্রদ্ধেয় সকলের প্রিয় রাজা বশির ভাইয়া আসলে সুর করেছেন। এবং উনি প্রথম যেদিন আমাকে আসলে গানটি পাঠিয়েছেন, আমি খালি উত্তরে লিখেছিলাম কি সুন্দর ভাইয়া। মানে আমি জানি না আমি আসলে এটা কেমন গাইতে পারবো, কিন্তু অসম্ভব সুন্দর সুর। এবং গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় নাসির আহমেদ। এত চমৎকার কথা, আমার সব কিছু মিলিয়ে গানটি দেখে অনেক ভালো লেগেছে যে না, আমি একটি ভালো গান পেতে যাচ্ছি। আমরা গানটি শুনি। অবশ্যই, আমি চেষ্টা করছি। অভিমান করিনি, অভিযোগ করিনি, প্রাণী শুধু বেজেছে একটু ব্যথা।
শুধু বেজেছে একটু ব্যথা। তোমাকে নিয়ে আমার সুখের জীবন সাধনা, স্বর্গ রচনা মোর পূর্ণ হবে। তোমাকে নিয়ে আমার সুখের জীবন সাধনা, স্বর্গ রচনা মোর পূর্ণ হবে। প্রেম ভালোবাসা অনুভবে, প্রেম ভালোবাসা অনুভবে। আঘাতে মরিনি, বেদনায় মরিনি, প্রাণে শুধু বেজেছে একটু ব্যথা। অভিমান করিনি, অভিযোগ করিনি, প্রাণে শুধু বেজেছে একটু ব্যথা। আমি তোমাকে নিয়ে ভাবছি সারাক্ষণ, তুমি কেন ভাবে না আমার কথা। অভিমান করিনি, অভিযোগ করিনি, প্রাণে শুধু বেজেছে একটু ব্যথা। প্রাণে শুধু বেজেছে একটু ব্যথা, প্রাণে শুধু বেজেছে একটু ব্যথা। দর্শক, এবারের শিল্পী মমিন বিশ্বাস। তিনি যেমন মৌলিক গানগুলো উপস্থাপন করেন, তার পাশাপাশি কিংবদন্তি শিল্পীদের গান গেয়েও আমাদের প্রাণ জুড়িয়ে দেন। চলুন কথা বলি তার সাথে। স্বাগত, কেমন আছেন? খুব ভালো আছি। আপনি তো খুব শ্রদ্ধার সাথে বলা যেতে পারে যে কিংবদন্তি শিল্পীদের গানগুলো গাইবার চেষ্টা করেন, এবং যখনই কোনো অনুষ্ঠানে যাওয়া হয় সবসময় রিকোয়েস্ট আসতেই থাকে, এবং আপনার অসংখ্য সুন্দর মৌলিক গান রয়েছে, নিজের গানগুলো। তো সেই গানের তালিকায় আরও একটি গান যুক্ত হলো, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ একজন শিল্পী আসলে বেঁচে থাকে তার নিজের গানে। আমরা যখন কিংবদন্তিদের গান গেয়ে থাকি, আমরা তো তাদের দেখানো পথ ধরেই এই পথ চলার প্রচেষ্টা চালিয়ে যাই বা যাচ্ছি। তো সেই গানের পাশাপাশি প্রত্যেকেরই আমি মনে করি যে মৌলিক গানের প্রতি একটু আলাদা করে গুরুত্ব দেওয়া উচিত। আর এই অনুষ্ঠানে যেহেতু মৌলিক গান গাওয়ার একটা বড় সুযোগ থাকে, তো আমি মনে করি এটি শিল্পীদের জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম, সঙ্গীতের অনুষ্ঠান। একদমই। আপনি যে গানটি পেয়েছেন সেই গানটি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রাজা বশির ভাইয়া সুর করেছেন। গানটি লিখেছেন কে? এই গানটি লিখেছেন গুণী গীতিকার সিরাজুল হক সিরাজ, এবং সুর করেছেন রাজা বশির। আমি জানি না কতটুকু গাইতে পারবো, তবে চেষ্টার কমতি থাকবে না। আমরা শুনবো গানটি। নিশ্চয়ই। সাগরের তীর ধরে মায়াবী প্রহরে অঝোর শ্রাবণ হয়ে ঝরেছি। তোমার প্রেমে প্রিয় সব হারালাম, একই ভুল আমি করেছি। সাগরের তীর ধরে মায়াবী প্রহরে অঝোর শ্রাবণ হয়ে ঝরেছি। তোমার প্রেমে প্রিয় সব হারালাম, একই ভুল আমি করেছি, একই ভুল আমি করেছি। রক্ত গোলাপ এনে দিয়েছ একা, এলোমেলো হয়ে গেল ভাগ্য রেখা। রক্ত গোলাপ এনে দিয়েছ একা,
রেখা বুঝের মতো সেদিন আমি ছলনার হাত দুটো ধরেছি। একই ভুল আমি করেছি, একই ভুল আমি করেছি। সাগরের তীর ধরে মায়াবী প্রহরে অঝোর শ্রাবণ হয়ে ঝরেছি। তোমার প্রেমের প্রিয় সব হারালাম, একই ভুল আমি করেছি, একই ভুল আমি করেছি। এখন কোথায় তুমি কেমন আছো, কার বাহু ডোরে কাঁদো হাসো। এখন কোথায় তুমি কেমন আছো, কার বাহু ডোরে কাঁদো হাসো। কাউকে বোঝাতে পারিনি আমি, মরণের আগে আমি মরেছি। একই ভুল আমি করেছি, একই ভুল আমি করেছি। সাগরের তীর ধরে মায়াবী প্রহরে অঝোর শ্রাবণ হয়ে ঝরেছি। তোমার প্রেমের প্রিয় সব হারালাম, একই ভুল আমি করেছি, একই ভুল আমি করেছি, একই ভুল আমি করেছি, একই ভুল আমি করেছি। দর্শক, জীবনে যখন সুখ থাকে তখন আমরা বাইরের সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং ঘরের সুখ যেন আমাদেরকে মানসিক প্রশান্তি দেয়, নানান রকমভাবে উৎসাহিত করে ভালো কাজের দিকে। প্রেমেও ঠিক তাই, যখন ঘরে প্রেম থাকে তখন বাইরের যত আঘাতই আসুক না কেন সেটাকে আমরা মোকাবেলা করার শক্তি সঞ্চার করতে পারি। আমরা এবার গান শুনবো সঙ্গীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে। কেমন আছো? অনেক ভালো আছি। খুব সুন্দর লাগছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও। আচ্ছা, নতুন গান, এর আগে অনেকবার নতুন গান করা হয়েছে, মৌলিক গানগুলো সবসময় তুমি শ্রোতাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করো। এই গানটিতে ভিন্নতা কি পেলে? এই গানের ভিন্নতা হচ্ছে মানে প্রেমের একটা গভীর অর্থ এখানে বোঝানো হয়েছে। মানে যখন ভালোবাসার মানুষ কষ্ট দেয় সেই কষ্টটা সবচেয়ে বেশি মনে হয়। আবার ভালোবাসার মানুষের একটা হাসি, মানে একদমই মানে প্রেমের একটা অভিমান, প্রেম কেন্দ্রিক একটা গভীর প্রেম। একদমই তাই। আমার কাছে খুবই ডিফারেন্ট লেগেছে, স্পেশালি গানের সুরটা অনেক চমৎকার। তোমার কাছ থেকে যে গানটি শুনবো সেই গানটির গীতিকার সুরকার সম্পর্কে আমাদেরকে একটু বলো। গানটি লিখেছেন শ্রদ্ধেয় মুক্তার আহমেদ আর সুর করেছেন শ্রদ্ধেয় রাজা বশির স্যার। আমরা গানটি শুনি, চলো। বাহিরের সব ব্যথা ভুলে থাকা যায়, নিজ ঘরে সুখ পেলে। বাহিরে
হলে বাহিরের সব ব্যথা ভুলে থাকা যায় নিজ ঘরে সুখ পেলে। দর্শক, অনেক সময় ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না, তাই তো অনেক সময় আমরা বলে থাকি যে ভালোবাসি কতটা তোমাকে সেটা জানি না, আসলে ভালোবাসি এটা বুঝি কিন্তু কতটুকু ভালোবাসি সেটা মুখে প্রকাশ করতে পারছি না। ঠিক এরকমই একটি ভাবনার গান নিয়ে আমাদের সঙ্গে আছেন শিল্পী HM আলাউদ্দিন। স্বাগত, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, কিন্তু কালো পোশাকে মনে হচ্ছে যে একটু দুঃখ ভার করেছে মনে। না, দুঃখ ভার করেনি, কিন্তু কালো পোশাক মাঝে মাঝে কিন্তু গর্জিয়াস একটা লুক দেয়। একদমই, এবং আমাদের সঙ্গীতের কালারফুল ব্যাকগ্রাউন্ডের সাথে অবশ্যই খুব সুন্দর করেই মানিয়ে যায়। নতুন গান পেয়ে কতটুকু এক্সাইটেড? আমি এক্সাইটেড বলবো না, আমি গর্বিত বলবো। তার কারণ হলো রাজা ভাইয়ের সুরে গান করা অনেক কঠিন, এবং এত সুন্দর গান উনি করে দিয়েছেন, যে গানটা যুগের পর যুগ বেঁচে থাকার মতো গান। তো এই ধরনের গান পেলে বা গাইলে এমনিতে তো ভালো লাগবে, এটি স্বাভাবিক। আচ্ছা, যখন গানটি প্র্যাকটিস করা হলো বা ভাইয়া যখন গানটি দেখিয়ে দিচ্ছিলেন তখন কি একটু কষ্ট হয়েছে? কষ্ট তো নিশ্চয়ই হবে, ভাই এমন এমন নোট ইউজ করে যেটা আসলে একটা শিল্পী হয়ে এই নোটগুলো যদি পারফেক্ট তুলতে না পারি অশান্তি মনে হয়। এর মানে অনেক বেশি অনুশীলন করে আসা হয়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই। গানটি কে করতেই। লিখেছেন? গানটি লিখেছেন শাহরিয়ার সিফাত ভাই। শুনবো গানটি। নিশ্চয়ই। জানি না কতটুকু ভালোবাসি তোমাকে, জানি না কতটুকু ভালোবাসি তোমাকে, জানি শুধু এইটুকু আমি মরণের পরেও যদি পেতে চাই কোনো কিছু, সেও হবে তুমি, শুধু তুমি। জানি না কতটুকু ভালোবাসি তোমাকে, যতটুকু পেয়েছি বিধাতা থেকে সব কিছু দিতে পারি তোমাকে, তাও বলে মন কিছু দেয়া হলো না, অতৃপ্তি ঘিরে থাকে আমাকে। হৃদয়ের চেয়েও যদি থেকে থাকে কিছু দামি, সেও হবে তুমি, শুধু তুমি। জানি না কতটুকু ভালোবাসি তোমাকে, গান লিখি যতবার তোমাকে নিয়ে, পূর্ণতা আসে না তো কিছুতেই, বাকি থাকে কি যেন ফেলে আসা স্মৃতিতে, পারি না তো কিছু যেন মেলাতে। জীবনের চেয়েও যদি থেকে থাকে কিছু দামি, সেও হবে তুমি, শুধু তুমি। জানি না কতটুকু ভালোবাসি তোমাকে, জানি শুধু এইটুকু আমি মরণের পরেও যদি পেতে চাই কোনো কিছু, সেও
হবে তুমি, শুধু তুমি। জানি না কতটুকু ভালোবাসি তোমাকে। দর্শক, মৌলিক গান শুনতে সবসময় আমাদের ভীষণ ভালো লাগে, কারণ মৌলিক গান মানেই নতুনত্ব। নতুন গানের যে একটা বিশেষ অপেক্ষার বিষয় থাকে, সেই বিষয়টি বোধহয় শ্রোতা যারা আছেন, গান শুনতে যারা ভালোবাসেন, তারা সবসময় উপভোগ করেন। এবার একটি নতুন গান শুনবো শিল্পী নুসহাত সাবিহা পুষ্পিতার কণ্ঠে। কেমন আছো তুমি? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? খুব ভালো আছে, একদম গোলাপি গোলাপ ফুল লাগছে। থ্যাংক ইউ। গান নিয়ে অনেক ব্যস্ততা চলছে, একটু আমাদেরকে জানাও কি কি প্রোগ্রামগুলো করা হচ্ছে এখন? এখন তো দেখা যাচ্ছে স্টেজ শো কিংবা ইনডোর শোগুলো একটু বেশি হচ্ছে, তো সেগুলো করছি। সেই সাথে চেষ্টা করছি নিজের বেশ কিছু মৌলিক গানের উপর কাজ করার, তো এভাবেই যাচ্ছে ব্যস্ততা। শ্রোতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছ, যেহেতু মৌলিক গানের কথা বললে, এবং তুমি সবসময়, আমি জানি যে মৌলিক গান নতুন নতুন বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে নতুন গানগুলো তৈরি করবার চেষ্টা করো, তো কেমন সাড়া দিচ্ছে দর্শক শ্রোতা? প্রতিনিয়ত আমার যারা ফলোয়ার্স আছেন, আমার গান যারা পছন্দ করেন, যেই গানই আমি রিলিজ করি না কেন, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেন। তো এই জায়গাটা থেকে আমি বলবো যে আমি খুবই লাকি, কারণ হচ্ছে তারা সবসময়, কখনো আমি ফোক গান করছি তারা পছন্দ করছে, কখনো সেমি ক্লাসিক্যাল বা আধুনিক করছি তারা সেটাও পছন্দ করছে। তো সেই অনুযায়ী বলবো যে ভালোই সাড়া পাচ্ছি আমার গান দিয়ে, আমি দর্শক শ্রোতাদের মন জয় করতে পারছি বলে একটু একটু আশা করছি। আচ্ছা, এবার আজকে যে গানটি শুনবো, সেই গানটি শুনে আমাদের কত ভালো লাগবে সেটা আমরা আসলে ঠিক করব। গানটি কে লিখেছেন, কে সুর করেছেন? আজকে আমি যে গানটি গাইবো, গানটি আমার খুবই পছন্দ হয়েছে। আমি যখন প্রথম শুনি গানটা, একদম সাথে সাথে আমার গানটি খুব ভালো লেগেছে। গানটির কথা যেরকম সুন্দর, গানটির সুর ততই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় ফরিদা ফারহানা এবং গানটির সুর করেছেন শ্রদ্ধেয় রাজা বশির। চলো গানটি শুনে।
দর্শক, আমাদের এবারের শিল্পী ইব্রাহিম খলিল, তিনি আমাদেরকে একটি স্যাড রোম্যান্টিক গান শোনাবেন। ইব্রাহিম খলিল ভাইয়া, স্বাগত জানাই সঙ্গীতার এই আয়োজনে। প্রথম কবে নিজের মৌলিক গান করা হলো? মৌলিক গান করেছি প্রথম 2006 সালে। আর সেই গানটির প্রথম গীতিকার সুরকার ছিলেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ শিল্পী বশির আহমেদ। বশির আহমেদ স্যারের গান পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আমি মনে করি। সে অভিজ্ঞতা কেমন ছিল? এটা এক অন্যরকম অভিজ্ঞতা। প্রথমত হচ্ছেন যে এত গুণী মানুষ এবং আমার শ্রদ্ধেয় ওস্তাদ, এবং আমার জীবনের প্রথম রেকর্ডিং এবং প্রথম যে মৌলিক গান আমার শ্রদ্ধেয় ওস্তাদের কাছ থেকে পাওয়া, এটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি বলে মনে করি। এবং আজকের অনুষ্ঠানে যে গানটি আপনি আমাদেরকে শোনাবেন, সেই গানটি করেছেন আমাদের শ্রদ্ধেয় রাজা বশির। কেমন অভিজ্ঞতা হলো? এটা তো চমৎকার অভিজ্ঞতা এবং অনেক বছরের একটি জার্নি শ্রদ্ধেয় রাজা ভাইয়ের সাথে এবং এই পরিবারের সাথে, আমার শ্রদ্ধেয় ওস্তাদের পরিবারের সাথে। চমৎকার একটি জার্নি, প্রায় 25 বছরের জার্নি আমার এই পরিবারের সাথে। আচ্ছা, তো আপনি কি কোনো রকম ছাপ দেখতে পাচ্ছেন রাজা ভাইয়ের কাজের মধ্যে? স্যারের কি কোনো কাজের? নিশ্চয়ই। যে গানটি শোনাবেন আপনি, আপনার গানটি লিখেছেন কে? গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকবি জীবন চৌধুরী, আর গানটি সুর এবং সঙ্গীত করেছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় সুরকার এবং মিউজিক ডিরেক্টর রাইট রাজা বশির ভাই। আমরা গানটি শুনি, চলো। শিওর। এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। কখনো দুঃখে, কখনো সুখে ছেয়ে যায় আমার হৃদয়। এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। কত চেনা মানুষ, কত পাখি করে ডাকাডাকি। পাখির নীড়ের মতো টানা টানা প্রিয়ার ওই আঁখি। আহা কত সুন্দর, কত যে মনোহর। আহা কত সুন্দর, কত যে মনোহর। তবু কেন মাঝে মাঝে স্বপ্নের মতো মনে হয়। ও এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। কত চেনা পথ ধরে হেঁটে চলি আমি প্রতিদিন। সকালের ফোটা ফুল সবই দেখি বিকেলে বিলি। এই মন হতাশা কেঁদে কেঁদে কয়। এই মন হতাশা কেঁদে কেঁদে কয়। পৃথিবীতে আসা মানে
তবে কি থেকে যাওয়া না। ও এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। কখনো দুঃখে কখনো সুখে ছেয়ে যায় আমার হৃদয়। ও এত চেনা পৃথিবী, তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। তবু মাঝে মাঝে অচেনা মনে হয়। দর্শক, আমাদের এবারের সঙ্গীত শিল্পী যিনি, তার নামটি আমার ভীষণ পছন্দের, কারণ এই অনুষ্ঠানের সাথে তার নামটি এমনভাবে জড়িয়ে আছে যে কোনোভাবে কোনো চেষ্টা করলেও আমরা হয়তো সেই নামটিকে আলাদা করতে পারবো না। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতা। অনেক সুন্দর একটি নাম। থ্যাংক ইউ। কে রেখেছেন নামটি? নামটি রেখেছেন আমার খালামণি। আচ্ছা, তো যখন এই নামে সবাই ডাকতো এবং বাংলাদেশ টেলিভিশনের এরকম একটি আয়োজনও আছে সঙ্গীতা নামে, এই দুটো বিষয়কে একসাথে দেখতে কেমন লাগে? আমার কাছে তো ভালোই লাগে, কিন্তু মাঝে মধ্যে যখন টেলিভিশনে আসার সময় বলতে হয় যে কোন অনুষ্ঠান, বলি সঙ্গীতা, নাম সঙ্গীতা, তখন আমার দিকে তাকায় একটা হাসি দেয়। এরপর আর কোনো উত্তর থাকে না। একদমই, আমরা সঙ্গীতা অনুষ্ঠানে সঙ্গীতাকে পেয়ে গেছে। আপু যে এই গানটি শোনাবেন, স্যাড রোমান্টিক টাইপের একটি গান পেয়েছেন, কেমন লাগছে? গানটি লিখেছেন সাজিদ শাহরিয়ার আর সুর করেছেন রাজা বশির ভাই, খুব সুন্দর সুর করেছেন। আচ্ছা, এর আগে কি কখনো ভাইয়ার মিউজিক ডিরেকশনে কাজ করা হয়েছে? না, আমার এইবারই প্রথম। কেমন ভালো অভিজ্ঞতা হলো? অনেক ভালো অভিজ্ঞতা, কারণ ভাইয়া খুব কঠিন কঠিন গান করেন। আচ্ছা, তাহলে ভাইয়ার কঠিন করে সুর করা গানটি আপনি কেমন গাইতে পারেন আমরা একটু শুনি। অবশ্যই। চলুন। চুপ চুপ থাকে গোপন কথা, সজল দুটি আখির কোলে দেখবে কেবলই ব্যথা। চাঁদের প্রভা মিষ্টি হলে জীবন তার অল্প, দূরের সে অর্কটা সবার কাছে গল্প। চাঁদের প্রভা মিষ্টি হলে জীবন তার অল্প, দূরের সে অর্কটা সবার কাছে গল্প। হার মেরেও লুকিয়ে রাখে চাঁদ প্রাণীর ব্যথা, সজল দুটি আখির কোলে
বলি ব্যথা বলতে চেয়েও চুপ চুপ থাকে মনের গোপন কথা সজল দুটি আখির কোণে দেখবে কেবলি ব্যথা দেখবে কেবলি ব্যথা দেখবে কেবলি ব্যথা। দর্শক সঙ্গীতা অনুষ্ঠানের শেষ গানটি আমরা শুনবো সঙ্গীত শিল্পী মোহাম্মদ রাশেদের কণ্ঠে। তিনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গীতিকার জীবন চৌধুরী। কেমন লাগছে নতুন গান পেয়ে? মৌলিক গান আসলে আমাদের সন্তানের মতো, একটি ভালো গান একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে হাজার বছর। তো এই গানটি খুবই আমার ভালো লাগার একটি গান। যদিও সময় কম পেয়েছি, চেষ্টা করব ভালোভাবে গাইতে এবং আমি চেষ্টা করব গানটাকে বাঁচিয়ে রাখতে। ভাইয়া, গান নিয়ে তো অনেক দিনের লম্বা পথ চলা, তো কখনো কি নিজেই লেখার চেষ্টা করা হয়েছে বা নিজে সুর করার চেষ্টা করা হয়েছে? আমার সুর করা অভ্যাস অনেক আগে থেকেই। আমার সুর করা গান আমাদের সার্কেলে অনেকেই গেয়েছেন, আমার নিজেও গেয়েছি আমি। তো ভবিষ্যতে আমার আরও কিছু মৌলিক গানের প্রজেক্ট আসছে যেগুলো আমি নিজেই সুর করেছি। জীবক বড়ু আমার বন্ধু গানগুলো লিখেছেন, এরকম আরও অনেকেই লিখেছেন। তো ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু গান আসছে। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে একদম শেষ পর্যায়ে চলে এলাম। অবশ্যই প্রত্যেকটি গান আপনাদের হৃদয় মন প্রাণ ছুঁয়ে গেছে। নতুন গান যখনই প্রকাশিত হয় আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি নতুনত্বের যে স্বাদ, এই স্বাদ পাবো বলে। সকলে ভালো থাকুন এবং চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। আল্লাহ হাফেজ। কি সুখ তুমি পেলে বলো, কি সুখ তুমি পেলে, এই বুকে এতটা আগুন জেলে, কি সুখ তুমি পেলে বলো, কি সুখ তুমি পেলে। ঝলসানো আগুনে পুড়ে পুড়ে আমি তো সরে গেছি অনেক দূরে। ঝলসানো আগুনে পুড়ে পুড়ে আমি তো সরে গেছি অনেক দূরে। জীবনের সীমান্তে কেন তুমি, জীবনের সীমান্তে কেন তুমি আমায় একা রেখে গেলে। কি সুখ তুমি পেলে বলো, কি সুখ তুমি পেলে।
হারানোর ব্যথা কি বোঝনি তুমি, তুমি হারা হৃদয় আজ মরুভূমি। হারানোর ব্যথা কি বোঝনি তুমি, তুমি হারা হৃদয় আজ মরুভূমি। আকাশের নীলান্তে কেন দিলে, আকাশের নীলান্তে কেন দিলে ভাঙা ডানা দুটি মেলে। কি সুখ তুমি পেলে, বলো কি সুখ তুমি পেলে। এই বুকে এতটা আগুন জেলে, কি সুখ তুমি পেলে, বলো কি সুখ তুমি পেলে। এই বুকে এতটা আগুন জেলে, কি সুখ তুমি পেলে, বলো কি সুখ